আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজকে আমি রান্না করব সবজি খিচুড়ি, খুবই সিম্পলভাবে, যেমন করে আমি পারি তেমন করে। তো যে হাঁড়িতে আমি রান্না করব সেই হাঁড়িটাই বসিয়ে দিয়েছি। তারপরে প্রথমে আমি হাঁড়িতে সরিষার তেল দেওয়ার পর ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। তারপরে পেঁয়াজটা দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। তারপরে এটাকেও নাড়াচাড়া করে একটু ভেজে নেওয়ার পর গুঁড়ো মশলা দিয়ে দেবো। তো যেগুলো প্রতিদিনই রেগুলার মশলা সেগুলো দিচ্ছি, এই লবণ, হলুদ, তারপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এগুলোই দিলাম। তো আবারও আমি নাড়াচাড়া করে নেব, মানে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এখানে আমি একটা টমেটো দিয়ে দিলাম, তারপর কয়েকটা কাঁচা লঙ্কা আস্ত, একটু পানি দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। তো এটা কষিয়ে নিচ্ছি আমি ভালোভাবে, দেখতেই পাচ্ছেন। তো তারপরে আমি এখানে সব কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। তারপর এটাকেও আমি 2 হাত নেড়ে নেব। নাড়াচাড়া হয়ে গেছে। তারপর আমি এখানে যে চাল ডালগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। আমি এখানে ডাল দিয়েছি 2 রকম কি 3 রকমের, যাই হোক আমি ভুলে গেছি। কলাইয়ের ডাল আছে, আর মুসুর ডাল আছে, আর একটা কিছু ডাল আছে, আমি ভুলে গেছি। তো এই তো দিয়ে নাড়াচাড়া করছি, এটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। তো আমার এখানে কষানো হয়ে গেছে। তো আমি এখানে এবার গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আবারও নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দেবো। তো এই তো আমার খিচুড়িটা রান্না হয়ে এসেছে। হওয়ার পর আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম কিছুটা। তো পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি কিছুটা নাড়াচাড়া করে নিচ্ছি। আপনাদের কাছে ঘি থাকলে আপনারা ঘিটাও দিয়ে দেবেন শেষে।